ইয়ারাকা শব্দের একটু ব্যবহার করা হয়েছে যে তোমরা আল্লাহকে এমন ভাবে ইবাদত করো, আল্লাহর এমন ভাবে তোমরা ইবাদত করো যেন আল্লাহকে তোমরা দেখতেছো। ইয়ারা, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো যেন আল্লাহকে তোমরা দেখতেছো। আল্লাহকে যদি দেখতে না পারো তাহলে মনে মনে সিচুয়েশন গ্রহণ করো, হাল তৈরি করো যে আল্লাহ আমাকে দেখতেছে। এই সিচুয়েশনে যদি কেউ সালাতে বান্দায় মানে হয়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দারকে হিসাব নেওয়া হবে কোনটার বলেন তো? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার যেটা হিসাব হবে সেটা হবে নামাজের। তা আমি যে আপনাদের সামনে সূরা জারিয়াতের 17 নম্বর আয়াত এবং সূরা আলার 15-16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তো মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি পিছনে আছেন এবং সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি উনি একটা আয়াতের তাফসীর করতেছেন, একটা আয়াতের চক্ষু বন্ধ করে তাফসীর করতেছেন লৌহে মাহফুজের দিকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সংরক্ষিত ছিল সেখানে মনোনিবেশ করে। অর্থাৎ এই জমিন থেকে, এই জমিনের থেকে দেখতেছেন চক্ষু বন্ধ করে, আর সে আজিম নয়, অর্থাৎ লৌহে মাহফুজে চক্ষু বন্ধ করে দেখতেছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আয়াতের ব্যাখ্যা লিখতেছেন। এটা প্রমাণ করতেছে একটা নয়, দুইটা নয়, 18,000 ওই মসজিদের খাদিম সাহেব 18,000 একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। কোন এলেমের দ্বারা? এলমে লাদুনির দ্বারা, এলমে লাদুনির দ্বারা। তা আজকের যে বিষয়বস্তু হলো কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আজকের এই ঈদের বিষয়বস্তু হলো নিজেকে